হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগস। তো দেখো, আমি বাবা আর মা বেরিয়ে গেছি ভোট দেওয়ার জন্য। এখন বাজে 3:38। 1 জুনে ছিল ভোট, শনিবার ছিল। তো খেয়ে টেয়ে তারপরেই বেরিয়েছি। এটা গোবিন্দপুর প্রাইমারি স্কুল, তারপরে হলো এটা হলো চাপালি ঘোষপাড়া হাই স্কুল, আর হাই স্কুল না, প্রাইমারি স্কুল, সরি ভুল বললাম। তো দেখো, একদম ভিড় ছিল না। আমি আর মা ভোট দেওয়া পুরো কমপ্লিট, তারপরে বাবারও দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো সাথে সাথেই চলে আসছি। এখন বাজে হলো 3:56। মানে ভাবো কতক্ষণ লেগেছে, মাত্র 10 মিনিট মতন লেগেছে আমাদের। তো এটা হলো ঘোষপাড়া শ্মশান, চাপালি ঘোষপাড়া শ্মশান আর কি। চাপালি আমাদের তো চাপালি এলাকার নাম, আর এগুলো হলো চাপালি ঘোষপাড়ার আন্ডারে পড়ে। তো চলো আর কি চলে যাচ্ছি। আর রাস্তাটা দেখো, ভিউটা কত সুন্দর। আমাদের দিকে আন্দোলপোতা আছে না, এই রাস্তা দিয়েই কিন্তু যেতে হয় আন্দোলপোতা। তো দেখো কত সুন্দর লাগছে, ব্যাকের রাস্তা পুরো দারুণ লাগছে। আর দুপুরের টাইমটা তো আরও মারাত্মক লাগছে। তো এইদিকে অনেকেই ছবি তুলতে আসে, ঘুরতে আসে। তারপরে লকডাউনের টাইমে তো কলকাতা থেকে অনেক লোকজন আসতো আন্দোলপোতা থেকে ঘুরতে, কারণ আমাদের দিকটা তবু একটু ছাড় ছিল এই রাস্তার দিকটায়, ওই জন্য। তো দেখো তোমাদের কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করো অবশ্যই। আর দেখো চারিপাশে সব সবুজে সবুজ, তো আর মাঝখান থেকে রাস্তা, চারিদিকে জল, একদিকে ক্ষেত, এরকম ব্যাপার, ওই জন্য আরও খুব সুন্দর লাগছে। তো ভিডিওটা কন্টিনিউ করলাম আর কি। তো তোমরা কে কে ভোট দিলে সেটা কিন্তু কমেন্টে জানিও। আমি ফার্স্ট টাইম ভোট দিলাম, তো জানতাম না কি করতে হয়। গিয়ে দেখি স্লিপ মতন ওটা নিল, তারপর ভোটার কার্ডটা নিল, তারপরে কত নাম্বার বুথ আর কি, আমাদের 148 নাম্বার বুথ ছিলাম, তাই সেটা দেখছিল। তারপরে দেখে টেকে তারপরে হলো হাতে আঙুলের ছাপ নিল, আর আঙুলের ওপরে পোলিওর মতন আর কি দাগ দিয়ে দিল। দিয়ে নিজের মতন গিয়ে একটা গোল মতন বক্স করা আছে, তার মধ্যে গিয়ে নিজের মতন সেটাই আর কি ভোট দেওয়ার নিজের আর কি সিদ্ধান্ত, সেটা আর কি জানিয়ে চলে আসা। একটা করে আওয়াজ হবে, একটা টি মতন করে আওয়াজ হবে, তারপরে চলে আসা, এরকম ব্যাপার। তো বেশ ভালোই লাগলো ভোট দিয়ে। তো চলো, ফার্স্ট টাইম ভোট দিলাম, তো বেশ ইন্টারেস্টিং লাগছে, নিজেকে মনে হচ্ছে বেশ ভালোই লাগছে। তো চলো, প্রায় চলেই এসেছি বলতে গেলে চলে। এখনও কিন্তু 4টেও বাজিনি। আমরা কোথায় গেলাম তখন 3:38 বাজে, এখনও 4টে বাজিনি। তার মধ্যে আমরা বাড়িও প্রায় পৌঁছে গেছি বলতে গেলেই চলে। দেখো এই ঝোপঝাড়টা কত সুন্দর লাগছে দেখতে। কিন্তু এখানে কিন্তু বাড়িও আছে, এমন না যে বাড়িঘরদোর নেই, বাড়িঘরদোর পাড়া সব কিছুই আছে। তো চলো আর কি বাড়িতে যাওয়া যাক। তো কে কে ভোট দিলে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। আর আজকে যেহেতু শনিবার, আজকে আমার দিদির জন্মদিনেও ছিল, তো যাওয়া হলো না ভোটের জন্য। আর তারপরে হলো শনিবারও পড়েছে, ওই জন্য। তো দেখো আর কি কত সুন্দর লাগছে চারপাশে, সেটাই আর কি দেখাচ্ছি। আর ভোটের দিন আমাদের এখানে কোনো ঝগড়া ঝামেলা এসব কিছুই হয় না, আগাগোড়াই এসব ঠান্ডা শিষ্টভাবেই হয়। রেজাল্টও দেবে কিছুদিনের মধ্যে, রেজাল্ট হলেও তখনও কিছু হয় না অসুবিধা, চুপচাপই থাকে সব, ঠান্ডা শিষ্ট, কোনো ঝগড়া ঝামেলা কিছু হয় না। এটাই আর কি ভালো না, শান্তভাবেই হয়ে যাওয়া সব কিছু, কারণ ঝগড়া ঝামেলা করে কি হবে, কি লাভটা আছে, এটাই আর কি ব্যাপার। তো বাবা কিন্তু বাইকটা আসতেই মোটামুটি চালাচ্ছিল, ওই জন্য আর কি এরকম টাইম লাগছে, নয়তো দেখো চারপাশে সবাই চলে যাচ্ছে। তো আমি ভোট দিতে যাবো বলে ইন্টারেস্ট হয়ে আর কি নেলপালিশ পরে নিয়েছি পায়ে, হাতে, সব কিছুতেই। তো পরে নিয়ে আর কি ভিডিও করে নিলাম। তো দেখো, তো বাড়িতে এসে আর কি ড্রেস খুলে আর হলো ভিডিও করছিলাম রিলস শুয়ে শুয়ে। তো তারপরে আর শুয়ে থাকতে ভালো লাগছে না, উঠে গেছি। উঠে গিয়ে এবার কি করছিলাম সেটাই তোমাদের দেখাবো। তো আজকে যেহেতু শনিবার না, খেয়েছিলাম, বাট ভোট দিতে যাবো বলে খেয়েছি তাড়াহুড়ো করে, ওই জন্য আর খাওয়া হয়নি ভালো করে। তো খিদে পেয়ে গেছে, মা আম খাচ্ছে আর আমি এই সাইডে মুড়ি খাচ্ছিলাম। আর দেখো বিকেলবেলা আমাদের এখানে কেমন হাওয়া হয়, মানে ঘরের পাখার থেকে বাইরের হাওয়াটা বেশি ভালো লাগে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম।